few moments later. ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে ব্লগটা শুরু করছি আমার ভাসুর এই বাড়িতে থাকে, সেই বাড়িতে ভাসুর এখন নেই, ভাসুর তো আছে, সেই বাড়িতে আমি যাচ্ছি। এখানে ভাসুর, আমার হাজবেন্ড আর আমার ভাসুর বউ, নাতনিরা সবাই আছে। তাহলে বাড়ির যদি দিক সুস্মিতা বানাচ্ছি, আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আমি কি আমার সবার পরিবারকে যেটা আমি কোনোদিন দেখাতে পারিনি, আজকে তোমাদেরকে সেই ব্লগটাই সেইটাই দেখাবো। আজকে আমি চলে এসেছি আমার ভাসুর বাড়িতে। দেখো, এই যে আমার ভাসুর বৌমা, তোমরা সকলে দেখো। এই যে আমার নাতনি, এই যে আমার নাতনিদের দেখো, এই দেখো আমার তিনটে নাতনি, এই যে আমার ভাসুর। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার লজ্জায় দাদু ভাসুরের থেকে আমার শেষদাই বেশি। বসে আছে, দেখেছো? আমার নাতিরা সব লজ্জা পেয়েছে, লজ্জা। ঘর তো গরম তো। পিসি 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 এখন বাড়ি থেকে বেরিয়ে এখন আমি যাব আমার বাড়িতে। কারণ হচ্ছে আমরা যে কাজে এসেছি কাজটা হলো না। এদিকে বেলা 2টো বেজে গেছে, বৌমা রান্না করে দিয়েছে, দুপুর আজকে তাই খাওয়া হবে। আর বাড়িতে যেহেতু হাঁস আছে, কিছু হাঁসের ডিমও দিয়ে দিয়েছে, একটা হাঁসের ডিম দিয়ে দিল। তাহলে চলো বাড়িতে। আজকে আমি গিয়েছিলাম আমার শাশুড়ির বাড়ি বলতে আমার শ্বশুরমশাই প্রথমে একটা বাড়ি জমি কিনে বাড়ি করেছিলেন। তখনকার দিনে তো নিজের নামে বাড়ি কেনা লজ্জা, সেই জন্য উনি ওনার বাড়িটা কিনেছিলেন ওনার বাবার নামে। কিন্তু বাবার মৃত্যুর পরে তার বাবার ছেলে মেয়ে অর্থাৎ কাকা পিসি আমার শ্বশুরমশাইকে কোর্টে তুলেছিলেন যে সম্পত্তির ভাগ করে দিতে হবে। শ্বশুরমশাই তখন খুব দুঃখ হয়ে যে নিজের পয়সায় কেনার জমি তার ভাগ দিতে হবে, তার জন্য আমাকে কোর্টে যেতে হবে, সেই মনের দুঃখে উনি তখন এই বাড়িটা করেছিলেন। তা সেই বাড়িটাতে কেউই থাকে না, শুধু মেজ ভাসুর থাকতেন। তা আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ডরা 4 ভাই। তা বড় ভাসুর মেজ ভাসুর দুজনেই মারা গেছেন, দুজনেই স্ট্রোক হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। আর আমাদের 4 বউয়ের মধ্যে 2 বউ মারা গেছে, মেজ যা আর সেজ যা দুজনেই মারা গেছেন। দুজনেই, একজন লিভার ক্যান্সারে মারা গেছেন, আরেকজন ক্যান্সার হয়েই মারা গেছেন, রেকটামে ক্যান্সার হয়ে মারা গেছেন। আমারও ক্যান্সার হয়েছিল, আমি যদিও একটু সুস্থ হয়ে ফিরেছি। তা মেজ ভাসু দুজনেই নেই ওই বাড়িতে এখন। তারা এক ছেলে আর ওনার 2 মেয়ে, 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে, তারা শ্বশুর বাড়িতে থাকে। আর ছেলের বউ আর 3 নাতনিকে নিয়ে ওই বাড়িতে থাকে। তা আজকে আমার সেজ ভাসুর আর আমরা গেছিলাম ওই বাড়িতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার শ্বশুরবাড়ির কিছুটা ক্লিপ। এখনও কিন্তু অনেকে আছে, তাদেরকে তো দেখানো হয়নি। আমার বড় যাকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো পুরনো ভিডিও নিচে হয়তো আছে। বড় যা আছে আর আমি আছি, 2 বউ আছে। আর আমার ভাসুরজি মানে 5টা ভাসুরজি, আর আমার মেয়েকে নিয়ে 6 জন। আর বংশে হচ্ছে 4টে ছেলে। এটা হচ্ছে বড় ভাসুর আর আমার ছেলে হচ্ছে এই বংশের ছোট ছেলে। আর 2টো ছেলের হচ্ছে আমার সেজ ভাসুরের 2 ছেলে, তাদের মধ্যে একজনের বিয়ে হয়ে গেছে আর একজনের এখনও বিয়ে হয়নি, তার জন্য মেয়ে খোঁজা হচ্ছে। এই হচ্ছে আমার পরিবার, যেটা আমি কোনোদিন দেখাইনি বা বলিনি আমার শ্বশুরবাড়ি। আজকে তোমাদের সেই পরিবারটা দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো আমাকে জানিও অবশ্যই। বাড়ি চলে এসেছি, বাড়িতে ফ্রেশ হয়ে নিয়েছি। এদিকে ব্যানার্জিবাবু তো জানোই তোমরা, কিছুদিন ধরে ব্যানার্জিবাবু আলু ভাজা ভাত খাচ্ছে।
তা আজকেও ঠিক সেই আলু ভাজা দিকে যান। বৌমা তো বড় বৌমা ডিমের ঝোল রান্না করে পাঠিয়ে দিয়েছে, যাতে বাড়িতে গিয়ে আমার রান্না না করতে হয়। কিন্তু ব্যানার্জি বাবু তো আলু ভাজা হাত খাবে, তাই আমি আলু ভাজা কেটে আলু ভাজা বসিয়ে দিয়েছি। দেখো আমার বড় বৌমা কী রান্না করে পাঠিয়েছে। এই দেখো বড় বৌমা ডিমের ঝোল করে পাঠিয়ে দিচ্ছে, যাতে আমার রান্না করতে না হয় সেই জন্য। কিন্তু ব্যানার্জি বাবুর জন্য তো আমাকে আলু ভাজা করতেই হবে, সে তো আলু ভাজা ভাত খাচ্ছে এখন। আর এদিকে যে আসার সময় কচু নিয়ে এসেছি, কচু বাটা খাবো বলে। তাহলে এই কচুটা দিয়ে আমি কী করি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাও। আর যারা আমার বন্ধুরা আছে তারা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে রাত্রিবেলায় গোপুসোনাদের দেখো, আমার ঠাকুর ঘরকে দেখে নাও, দেখে আমার ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। দেখো লক্ষ্মী ঠাকুরটাকে আমার মেয়ে সাজিয়ে দিয়েছে। আর দেখো, তাহলে টাটা, বাই বাই। এ দেখাই শেষ দেখা নয়, আবার হবে তো দেখা।